জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে নির্মম দমন নিপীড়ন চালায় পুলিশ, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার ক্ষোভের শিকার হয় থানা পুলিশ। থানায় হামলা চালিয়ে দেয়া হয় আগুন ও লুট হয় অস্ত্র। পালিয়ে যায় পুলিশ, ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরবর্তীতে তারা কাজে ফিরলেও মেলেনি থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ৫,৮২৯ আগ্নেয়াস্ত্র ও ৬,৪৫,৩৪৯ গোলাবারুদ লুট হয়, যার মধ্যে আছে ১,১৫৭টি রাইফেল, SMG ২৮৩, T-৫৪ মডেলের পিস্তল ১,৫৫৬, SMT ৩৩টি, শটগান ২,১৯০, গ্যাস গান ৫৯৩, টিয়ার গ্যাস লঞ্চার ১৪ ও সিগন্যাল পিস্তল ৩টি। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখনও ১,৩৩১টি উদ্ধার করা যায়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লুটের এসব অস্ত্র অনেকে ফিরিয়ে দিয়েছেন, আবার কেউ নিজের কাছে রেখেছেন বা করেছেন বিক্রি, যা এখন ব্যবহার হচ্ছে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধে। বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহারও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ তারা। অবৈধ অস্ত্রের বিষয়ে যেটা হচ্ছে উদ্ধার করার জন্য আমরা অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম চলমান, এবং ইতিমধ্যে প্রায় ৪৮০ মতো অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আর থানা থেকে লুণ্ঠিত যে অস্ত্র তার প্রায় ৮০% উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী নিরাপত্তার ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। যে সমস্ত লুট হওয়া অস্ত্রের এখনও 25% উদ্ধারের বাইরে আছে। এছাড়া অবৈধ অস্ত্রের প্রবেশ আছে। বৈধ অস্ত্রের যারা লাইসেন্স নিয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু এখন নিয়ম অনুযায়ী অবৈধ। তাহলে এই ৩ ধরনের অবৈধ অস্ত্রের বা বিধি বহির্ভূত অস্ত্রের যে ঝনঝনানি বলি অথবা উপস্থিতি, সেটি তো নির্বাচনী মাঠে একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নির্বাচনী মাঠ অথবা এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে জয়ী হওয়ার যে প্রক্রিয়া, সেই জায়গাতেও কিন্তু এই ধরনের অস্ত্রগুলোই ব্যবহার হয়। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় আছে নানামুখী চ্যালেঞ্জ, কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। এটা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা না যাবে, ততদিন পর্যন্ত প্রার্থী, কর্মী, সমর্থক এবং জনগণ তথা ভোটারের মধ্যে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হবে। আল্লামা ইকবাল, দেশ টিভি, ঢাকা। অবৈধ অস্ত্র একটা বড় চ্যালেঞ্জ।